ইভিনিং বন্ধুরা, আজকে আমার পিসির বাড়ির ভোগ রাখ। আসলে গুরুদেব আসবো আর গোবিন্দ ভোগ হবো। তো আমরা সকালবেলা ওইটা নিচে স্নান টান করার পরে পিসির সাথে ক্যালটাকিল্টি করে আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিছি। তোমরা দেখবেই বুঝতেছো আমি কিন্তু এখন ওইনে যাবো। তো এনে উপরে ছাদে ভোগ রাখ হবো। তো এনে যাওয়ার পরে দেখি এনে দেখো কি সুন্দর তোরজোর চলতেছে, সবাই কি সুন্দর কাজ করতেছে। আর এদিকে কিন্তু ভোগের রান্নাও শুরু হয়ে গেছে। এই গুরুদেবের একটা ভালো নিয়ম কি যে অনেক সকালবেলা ওইটা ভোগের রান্না করার জন্য সব কিছু রেডি করে নেয় এবং রান্নাও শুরু করে দেয়, যেন 12টার আগে কিন্তু যেন ভোগ রাগ শেষ হয়ে যায়। এই ঠাম্মাটা কিন্তু এইদিকে দেখো কি সুন্দর গোল গোল কইরা লুচি বেলতেছে, আর আঙ্গর ঠাম্মা গোপালরে সুন্দর কইরা রেডি করতেছে। দেখো কি সুন্দর একটা জামা পরছে আঙ্গর গোপাল। এইদিকে কিন্তু ভোগের রান্নাও কিন্তু প্রায় শেষ, আর গুরুদেবা দেখতেছে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এরপরে শুরু হবো কিন্তু আঙ্গর ভোগ আরতি। তারপরে এই বুনুটার সাথে আমার আবার দেখা হয়েছে প্রথমবার আজকেই, কারণ এই বুনুটার সাথে আগে আমার কখনোই দেখা হয় নাই। কিন্তু এই বুনুটা এত শান্ত, আজকালকার যুগে এত শান্ত বাচ্চা আমি আর কখনোই দেখিনি। যাই হোক, এই বুনুটা হয়তো আমার কোলে ওঠার পরে কইতেছে এই তারকাটা মালটা যে কেরা কেরা জানে। যাই হোক, অনেক দিন পরে কিন্তু আমার সবার সাথে সবার কিন্তু দেখা হয়েছে। তো সবাই কিন্তু খুব খুশি, সবাই সেই কোলাকুলি করতেছে। সবার কপালে কিন্তু তিলক মাটির ফোঁটা দিয়ে দেওয়া হইতেছিল। আর আঙ্গর ভোগরাগও কিন্তু এখনই শুরু হবো। তো সবাই কিন্তু ভোগরাগের জন্য প্রস্তুত। তো তারপরে ভোগরাগ দেওয়া শুরু হয়ে গেছে। অনেক কিন্তু সুন্দর সুন্দর ভোগ আরতি করা হয়েছে। তারপরে আমরা সবাই কিন্তু এই অনুষ্ঠানটা সেই মজা করছি। আর আমার এই গোবিন্দ ভোগ হয় এটার একটাই মূল উদ্দেশ্য যে আমার গোবিন্দ প্রসাদ যেটা হয় ভোগের, আমার এত খাইতে ভাল লাগে আমি তুঙ্গরে কি কমো। আর আঙ্গর জানো হিন্দু ধর্মের মধ্যে কিন্তু এই রিচুয়ালটা আছে যে গুরুদেবের পা ধোয়া জল খাইতে হয়। তো এই রিচুয়ালটা কিন্তু আঙ্গর মধ্যেও আছে, কিন্তু আজকাল আর কোনো পা ধোয়া জল খাওয়া হয় না, কিন্তু পা ধোয়ানো কিন্তু হয়। ব্লগটা আমার এই পর্যন্ত। টাটা, বাই বাই।